আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে বানাতে চলেছি, সেটা হচ্ছে ছানা দিয়ে সেমইয়ের রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও বানাবেন। আর কেমন হয়েছে আমার রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে ছানা কাটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি ভিনিগার। সামান্য সামান্য ভিনিগার দিয়ে এইভাবে আমি নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর ছানা কাটানো হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছানাটাকে আমি ঢেলে দিয়েছি, এবারে এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি সেমই রান্না করার জন্য নিয়ে নিয়েছি দুধ। এই দুধটাকেও আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটে উঠেছে, এবারে এটাকে আমি নামিয়ে রেখে দেব। তারপর এইদিকে আমি একটা কড়া বস করে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। ঘিয়ের সাথে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব, নাড়িয়ে একটু লাল লাল করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। যে ঘিটা বেঁচে গেছে ওর মধ্যে আমি সেমইটাকে নাড়িয়ে নেব। ঘিয়ের সাথে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজা ভাজা করে নেব। ঘিয়ের সাথে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা করে নিয়েছি, এবারে এটাকে নামিয়ে নেব। আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম এই দুধটাকে গ্যাসের মধ্যে আবার আমি চাপিয়ে দিয়েছি। এইটাকে আবার আমি একবার ফুটিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। দুধ ভালোভাবে ফুটে গেছে, দুধের মধ্যে দিয়ে দেবো আমি ঘিয়ে ভেজে রাখা সিমই। সেমই দুধের সাথে ভালোভাবে একবার নাড়িয়ে নেব। এইদিকে আমি প্রথমে এক বাটি দুধ তুলে রেখেছিলাম, দুধের মধ্যে আমি 2 চামচ পাউডার দুধ দিয়ে ভালোভাবে গুলে নেব। 2 চামচ পাউডার দুধ নিয়ে নিয়েছি, এবারে দুধের সাথে ভালোভাবে গুলে নেব। ভালোভাবে ফুটে উঠেছে, সেমইয়ের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমেই যে ছানা কাটিয়ে রেখেছিলাম ছানাটা দিয়ে দেবো। ছানাটা দিয়ে সেমইয়ের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব।
মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনি দিয়ে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গুলে রাখা পাউডার দুধ। ভালোভাবে আরেকবার নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট দেওয়ার পরে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সিমইটা ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এইটাকে আমি নামিয়ে নেব। আমি কিন্তু এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন, আপনাদেরকে আমি ঢেলে দেখালাম, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কে কে ছানার সাথে সিমই রান্না করে খেয়েছেন তাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচের বেল বাটনটাকে ক্লিক করে দিবেন।